হ্যালো এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সেট থিওরি ক্লাস নাম্বার 2। এর আগের ভিডিওতে আমরা সেটের ডেফিনেশন জেনেছিলাম এবং কিছু প্রপার্টি জেনেছিলাম এবং কিছু এমসিকিউ করেছিলাম। আজকেও আমরা সেটের কিছু ডেফিনেশন জানবো এবং কিছু অঙ্ক করব আর কিছু প্রপার্টিও জানবো। তো চলো শুরু করি। আর প্রথম ডেফিনেশন হচ্ছে ভেন ডায়াগ্রাম। এক নম্বর ডেফিনেশন হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কাকে বলে? ভেন ডায়াগ্রাম কিছুই না, জাস্ট একটা চিত্র বলতে যে চিত্রের মাধ্যমে আমরা সেটটাকে উপস্থাপন করি। এর আগে আমরা সেট উপস্থাপনের আলাদা নিয়ম দেখেছিলাম। ও যারা আগের ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো ভেন ডায়াগ্রাম মানে একটা চিত্রের মাধ্যমে সেটটাকে উপস্থাপিত করা বা প্রকাশ করা বা লেখা, এটা হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবে। একটা সেট নিলাম 1 2 3 4 5 6 7 8, আর এ একটা সেট নিলাম 2 3 6 8। এই দুটো সেট নিলাম, এদেরকে আমরা ভেন ডায়াগ্রামে কি করে দেখাবো? তো ভেন ডায়াগ্রাম মিন্স এভাবে একটা চিত্র আঁকবো। এটাকে যদি ইউ ধরি তাহলে ইউ এর এলিমেন্ট কি আছে? 1, এটাকে ইউ ধরলাম, ইউ নাম মানে ইউ, এটা 1 2 3 4 5 6 7 8। এবার যে এলিমেন্টগুলো এর মধ্যে রয়েছে তারা একটা বক্স হয়ে যাবে, যেমন 2 3 6 8। তাহলে 7টাকে এখানে লিখি, তাহলে এটা হয়ে যাবে আমাদের এ। এভাবে আমরা ডিনোট করি। তাহলে এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই সেটটাকে উপস্থাপন করলাম। তাহলে এই ভেন ডায়াগ্রামটা দেখে বুঝে যাবে এটা হচ্ছে ইউ এর মধ্যে এই সবগুলো এলিমেন্ট আছে, তার মধ্যে থেকে আবার এ হচ্ছে এ সেটটা হচ্ছে এইটুকু 2 3 6 8 নিয়ে এর সেটটা রয়েছে। এভাবে আমরা ভেন ডায়াগ্রাম দেখি। এবার নেক্সট আমরা ডেফিনেশন আসবো ইউনিয়ন অফ এ সেট। সেটের ইউনিয়ন কাকে বলে? ইউনিয়ন আমরা কথাটা যে সবাই শুনে থাকি, কলেজে ইউনিয়ন হয়, তো সেরকম এখানে সেটের মধ্যেও ইউনিয়ন হয়, ওদের মধ্যেও একটা সংযোগ স্থাপিত হয়। সেটা হচ্ছে আমরা নেক্সট দেখব ইউনিয়ন অফ এ সেট। ইউনিয়ন অফ টু সেটস। তাহলে কোন সেটের ইউনিয়ন বলতে দুটো সেট নিব, এ একটা সেট নিলাম, বি একটা সেট নিলাম, বি এ বি যে কোনো সেট হতে পারে। তাহলে তাদের ইউনিয়নের ডেফিনেশন কি? এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এক্স such that x belongs to a or x belongs to b। এই চিহ্নটাকে বলা হয় ওর। ওর আর বাংলায় বলে অথবা। এই চিহ্নটা হচ্ছে ওর। তাহলে এ ইউনিয়ন বি কি বলছে? এ ইউনিয়ন বলছে এক্স এতে রয়েছে কিন্তু না সরি, এক্স এতে রয়েছে অথবা বিতে রয়েছে। এক্স দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকলেই এর ইউনিয়নে থাকবে। এটা হচ্ছে আমাদের ইউনিয়নের মেন বক্তব্য। তাহলে একটা এক্সাম্পল দিলে তোমাদের ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হবে। তখন এ একটা সেট নিলাম 1 2 3 4 5, বি একটা সেট নিলাম 3 4 2 1 6 7। তাহলে এ আর বি এই সেট দুটো নিলাম, এদের ইউনিয়ন করব আমরা। এ ইউনিয়ন বি। ইউনিয়ন বি কি বলছে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এক্স এতে আছে অথবা বিতে আছে। তাহলে এর ইউনিয়নে কে কে থাকবে? দেখো এক্স এতে আছে অথবা বিতে আছে, ওয়ান এতে আছে বিতে নাই, তো আমাদের অথবা যেহেতু তো ওয়ান নিতে পারবো। ওয়ান এ অথবা বি যে কোনো একটাতে থাকলে আমরা তার ইউনিয়নে নিব। আর দুই দুই দেখো দুই জায়গায় আছে, তাহলে নিব, যে কোনো একটাতে থাকলেও নিব, দুই জায়গায় থাকলেও নিব। তিন তিন দেখো দুই জায়গায় আছে, তাহলে তিনও হবে। চার চার হবে। পাঁচ পাঁচ দেখো শুধু এতে আছে, তবু আমরা নিব যেহেতু এ অথবা বি বলেছে। এতে থাকতে হতে পারে অথবা বিতে থাকতে হতে পারে, তাহলে পাঁচ নিব। সিক্স ছয় দেখো বিতে রয়েছে কিন্তু এতে নেই, তবু আমরা ইউনিয়নে নিব সিক্স। সেভেন সেভেন দেখো শুধু বিতে রয়েছে এতে নেই, তো যে কোনো একটাতে থাকলে আমরা তাদের ইউনিয়নে আসবে, তাহলে সেভেন হয়ে গেল। তাহলে এ ইউনিয়ন বি আমরা বুঝলাম। এটাকে যদি ভেন চিত্রের মাধ্যমে দেখাই তাহলে সেই চিত্রটা কিরকম হবে? ধরো এটা ইউ মানে ইউনিভার্সাল সেট। যে ইউনিভার্সাল সেটের মধ্যে যদি এটা এ সেট নিই আর এটা বি সেট নিই, দেখো এ সেটে তাহলে এর চিত্রটা হয়ে যাবে এইরকম। পুরোটাই আসবে কেন? কারণ কি ইউনিয়নে, তাহলে এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি।
ইউনিয়ন বি পুরোটা কেন এলো, কারণ কি এ তো থাকলেও এ ইউনিয়ন বিতে আসবে, বিতে থাকলেও এ ইউনিয়ন বিতে আসবে, আর কমনও থাকলেও এ ইউনিয়ন বিতে আসবে, তাই তারা এইভাবে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে ইউনিয়ন বি কে প্রকাশ করি। এবার আমরা আসবো ইউনিয়ন হলো, এবার আমরা আসবো ইন্টারসেকশন। ইন্টারসেকশন অফ টু সেট। ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন অফ টু সেট। ইন্টারসেকশনের ডেফিনেশন কি, এ আর বি যে কোনো দুটো সেট নিব, এ ইন্টারসেকশন বি আমরা এভাবে নেব, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে দুটোর মধ্যে কমন, দুজন আছে তার মধ্যে কোনো কমন ক্যারেক্টার বা কমন দুজনের মধ্যেই থাকতে হবে, যে আমার মধ্যে যা আছে আমার বন্ধুর মধ্যেও সেম জিনিস আছে, তাহলে সেটা হবে তার ইন্টারসেকশন, মানে দুজনের মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে তার ইন্টারসেকশনে আছে। তাহলে একটা এক্সাম্পল দিই, তাহলে এ একটা সেট নিলাম 1 2 3 4 6 8 7, বি একটা সেট নিলাম 2 3 6 8 9। তাহলে দেখো এদের এই দুটো সেট নিলাম, এদের ইন্টারসেকশন যদি বার করি, এ ইন্টারসেকশন বি, তাহলে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। তাহলে এর আগে ইউনিয়নে আমরা দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকলেই সেটা নিতাম, কিন্তু এখানে যেগুলো যেগুলো কমন রয়েছে দুটোর মধ্যেই রয়েছে সেটা আমরা নিব। তাহলে এখানে দেখো 2 2 এ রয়েছে, বি রয়েছে, 3 এ রয়েছে, বি রয়েছে, 6 এ রয়েছে, বি রয়েছে, বাকি দেখো কোনো কমন এলিমেন্ট নাই, তাহলে এখানে এর হয়ে যাবে 2 3 আর 6, তাহলে এ ইন্টারসেকশন বি হয়ে যাবে 6, সরি 2 3 6। এবার আমরা এই ইন্টারসেকশনকে ভেন চিত্রের মাধ্যমে কিভাবে দেখাই, দেখো এই একটা ডায়াগ্রাম নিলাম ইউ এ বি, এটা এ সেট, এটা বি সেট, তাহলে আমি বললাম কি তাদের দুজনের মধ্যেই রবে, দুজনের মধ্যে মানে এই কমন পার্টটুকু থাকবে শুধু, তাহলে এই কমন পার্টটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি। এভাবে আমরা ভেন চিত্রের মাধ্যমে এ ইন্টারসেকশন বি কে দেখাতে পারবো। তো কি বলে ডিসজয়েন্ট অফ এ সেট বুঝলাম। এবার আমরা আসবো ডিফারেন্স অফ এ সেট। কোন আমরা যোগ বিয়োগ সংখ্যার ক্ষেত্রে করি, এবার সেটের বিয়োগ করতে হবে। ডিফারেন্স মিন্স দুটো সেটের বিচ্ছেদ বা বিয়োগ। তাহলে ডিফারেন্স অফ টু সেট, তাহলে এ একটা সেট বি একটা যে কোনো সেট নিলাম, তাদের ডিফারেন্সকে আমরা চিহ্নিত করি এ মাইনাস বি অথবা আর এ, এরকম একটা ঢেউ খেলানো একটা চিহ্ন দিয়ে এভাবে ডিনোট করি। তাহলে এ মাইনাস বি মিনস এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ আর এক্স ডাজ নট বিলংস টু বি। এটাকে বলা হয় ডাজ নট, এটাকে বলা হয় বিলংস। তাহলে এক্স এতে রয়েছে কিন্তু বিতে নেই, তাহলে এইরকম এলিমেন্টকে বলা হবে এ মাইনাস বিতে আছে। একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে এ একটা এক্সাম্পল দিলাম 1 2 3 4 5 6 7, বি একটা এলিমেন্ট নিলাম 2 3 6 5 7। দেখো এদের এ একটা সেট নিলাম, বি একটা সেট নিলাম, এদের এ মাইনাস বি বার করবো। তাহলে এ মাইনাস বি ডেফিনেশন কি বলছে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ আর এক্স ডাজ নট বিলংস টু বি। এক্স এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এক্স এতে রয়েছে কিন্তু বিতে নেই, তাহলে এক্স এ 1 1 দেখো এতে রয়েছে কিন্তু বিতে নেই, তাহলে এখানে আসবে 1। দেখো 2 2 এতে রয়েছে বিতে রয়েছে, তাহলে আমরা নিতে পারবো না। 2 3 3 এতে রয়েছে বিতে রয়েছে, তাহলে আমরা তাদেরই মাইনাস ডিফারেন্সে আসবে না। 4 4 দেখো এতে রয়েছে বিতে নাই, তাহলে 4 নিতে পারবো। 5 দেখো দুটোর মধ্যে রয়েছে, তাহলে পাবো না। 6 দেখো এতে রয়েছে বিতে নাই, তাহলে 6 নিব। 7 দেখো এতে রয়েছে কিন্তু বিতেও রয়েছে, তাহলে 7টা পাবো না, তাহলে এটাই হয়ে যাবে আমাদের এ মাইনাস বি। একে যদি আমরা ভিন চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখো কিরকম আসছে। এ একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, দেখো এতে নিব বিতে নিব না, তাহলে এতে রয়েছে মানে চিহ্নটা হয়ে যাবে এরকম, এতে রয়েছে কিন্তু বিতে নাই, তাহলে তার ইন্টারসেকশনের মধ্যেও থাকবে না আর বিতেও তো থাকবেই না, তাহলে এরকম হয়ে যাবে এর এ মাইনাস বি, এটাকে বলা হয় এ মাইনাস বি, এ মাইনাস বি এর ভেন ডায়াগ্রাম। তাহলে আমরা বিচ্ছেদ জানলাম, এবার আমরা আসবো ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট মিন্স বিচ্ছেদ, আমরা ডিফারেন্স, এটা ডিফারেন্স জানলাম, এরপর আমরা আসবো বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেট।
disjoint disjoint of two set, disjoint means বিচ্ছেদ, বিচ্ছেদ means ভিন্ন হয়ে যাওয়া, আলাদা, মানে তাদের মধ্যে কোনো মেল নাই, একবারে ভিন্ন। তাহলে এ একটা এ আর বি যে কোনো সেট, তাদের যদি আমরা বিচ্ছেদ ডিসজয়েন্ট সেট বলি, তাহলে এ একটা সেট নিলাম, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, 5 6, বি একটা সেট 7 8 10 9, এরকম একটা সেট আছে। তাহলে এদের ডিসজয়েন্ট সেট কি হবে? ডিসজয়েন্ট সেট মানে এদের মধ্যে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, মানে ফাই, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। কমন এলিমেন্ট থাকবে না মানে যে আমরা দেখলাম এ ইন্টারসেকশন বি, মানে তাদের মধ্যে ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট আছে। আর যদি এ ইন্টারসেকশন বি ফাই হয়ে যায়, ফাই মানে তো কোনো এলিমেন্ট নাই, তার মানে এ ইন্টারসেকশন বি এ কোনো এলিমেন্ট থাকবে না, সেটাই হয়ে যাবে ডিসজয়েন্ট সেট। তাহলে একে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখি, তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তাহলে এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। দেখো দেখো এটা হয়ে যাবে এ এন্ড বি ডিসজয়েন্ট সেট। তাহলে এ আর বি এর মধ্যে দেখো কোনো কমন এলিমেন্ট পাইনি, দেখো কোনো কমন এলিমেন্ট নাই। আর এখানে চিত্রের মাধ্যমে যদি দেখাই, তাহলে এভাবে আমরা এ আর বি এভাবে ডিনোট করি, তাহলে এটা হয়ে যাবে আমার ডিসজয়েন্ট সেট। এবার আমরা আসবো কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট, কোনো একটা সেট এ আছে, এর কমপ্লিমেন্ট কি বলবো? এর কমপ্লিমেন্ট হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে এর ডেফিনেশন কি? এক্স such that x belongs to a or x does not, sorry, x belongs to u, x does not belongs to a। দেখো এই ডিফারেন্সের ডেফিনেশন হয়ে যাবে এ কমপ্লিমেন্ট মানে ইউ মিন্স সার্বিক সেট, পুরো সেটটা থেকে যে সেটের কমপ্লিমেন্ট নিব সেই সেটটা বাদ হয়ে গেলে যে সেটটুকু পড়ে থাকবে সেটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্ট ডেফিনেশন কি? ইউ মাইনাস এ মিন্স ডিফারেন্স অফ টু সেট। ডিফারেন্স অফ টু সেটের ডেফিনেশন আমরা কি পেয়েছি? এক্স সাজ দ্যাট এক্স যেটা প্রথমে সেটাতে থাকবে মানে এক্স বিলংস টু ইউ, যেটা শেষে সেটাতে থাকবে না, এক্স ডাজ নট বিলংস টু ইউ। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবে। এ 1 2 3 4 5 6 এভাবে নিলাম। তাহলে এ যদি নিই 2 3 4 এটা নিলাম ধরো, তাহলে তার এ কমপ্লিমেন্টে কি থাকবে? ইউ মাইনাস এ ইজ ইকাল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইউ অর এক্স ডাজ নট বিলংস টু এ। তাহলে এক্স ইউতে আছে, ওর হবে না, সরি, কিন্তু এটা অ্যান্ড হয়ে যাবে, সরি ওটা অ্যান্ড হয়ে যাবে, ঠিক করে নেব, ওটা হয়ে যাবে অ্যান্ড, মানে এক্স ইউতে আছে কিন্তু এতে নেই, মানে ডিফারেন্সের ডেফিনেশনটাই হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে অ্যান্ড। তাহলে এক্স ইউতে আছে, ইউতে রয়েছে 1 কিন্তু এতে নেই, তাহলে 1 হবে। ইউতে রয়েছে 2, এতে রয়েছে, তাহলে হবে না। 3 দেখো ইউ এ রয়েছে, এ রয়েছে, তাহলে হবে না। 4 দেখো এ রয়েছে, ইউ রয়েছে, হবে না। 5 দেখো এ ইউ এ আছে কিন্তু এ নাই, তাহলে 5 হবে। 6 দেখো ইউ এ রয়েছে, এ নাই, তাহলে 6 হবে। তাহলে এ কমপ্লিমেন্ট আমরা পেলাম এটা। এটাকে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখাই তাহলে কি হবে? দেখো এটা ইউ সেট, এ সেটের থেকে এ সেটটা বাদ, তাহলে পড়ে থাকলে বাকিগুলো এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে A। তাহলে বাইরের এই এ সেটটা নিব না, বাইরের যে আমরা দাগ দাগ দিয়েছি ওটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট পেলাম। এবার আমরা আসবো কিছু কমপ্লিমেন্ট বা আরো কিছু ডি মর্গান ল আছে, আরো বিভিন্ন ল, তো চলো ল গুলো দেখে নিই। এবার নেক্সট আমরা ল গুলো, এর আগে যেহেতু এবার আমার তোমাদের এমসিকিউ রয়ে গেছে, তাহলে সিলেবাস তোমাদের সেমিস্টার ওয়াইজ হয়েছে এমসিকিউ, তাহলে ল গুলো প্রুফ আসবে না, শুধু ল গুলো জানলেই হবে, আমরা ল গুলো মুখস্থ করে নেব। আর এই ল গুলো কাজে লাগিয়ে আমরা এমসিকিউ সমাধান করব, তাই তোমাদের ল গুলো মুখস্থ করতে হবে। আর আগে কি, আগে তোমাদের ল গুলো প্রমাণ করতে হতো, প্রমাণ এক্সামে দিত। তো যেমন ডি মর্গান ল আছে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা এক্সামে দিত প্রায়। তো তোমাদের যেহেতু এমসিকিউ, তো এক্সামে প্রুফ আসার কোনো চান্সই নাই, তাই তো আমরা ল গুলো একটু মুখস্থ করে নিয়ে দেখে নিই কি কি ল রয়েছে। চলো তাহলে এবার সেটের কিছু ল রয়েছে, সেই ল গুলো আমরা দেখব। তো সেট লজ অফ সেট অ্যালজেব্রা, প্রথমে রয়েছে আইডেম্পোর্টেন্ট ল। আইডেম্পোর্টেন্ট লয় কি বলছে? এ ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু এ। যদি কোনো একটা সেটের সেই সেটের সঙ্গে ইউনিয়ন নিই তাহলে সেই সেটটাই হবে, আর ইন্টারসেকশন নিলেও সেই সেটটাই হবে। তারপর রয়েছে কমিউটেটিভ ল, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ। এ আর বি দুটো সেট, তাদের যদি ইউনিয়ন নিই, এ ইউনিয়ন বি যা নিলে যা হবে, বি ইউনিয়ন এ নিলেও সেম হবে।
2 নম্বরে যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, তাহলে তাদের ইন্টারসেকশন দুটো সেম হবে। অ্যাসোসিয়েটিভ ল কি বলছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ, বি এর সাথে একবার ইউনিয়ন, তারপরে সি এর সাথে ইউনিয়ন নিলে সেম, আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ বি এর সাথে ফার্স্ট ইন্টারসেকশন করব, তারপরে সেই ইন্টারসেকশনটা সি এর সাথে করব, তাহলে সেম হবে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউশন ল কি বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দেখো এ ইউনিয়ন বি, বি এর সাথে ইউনিয়ন হয়ে গেল, তারপরে ইন্টারসেকশন মিলিলে এ আবার সি এর সাথে ইউনিয়ন। এবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন হবে একবার বি এর সাথে ইউনিয়ন একবার সি এর সাথে। তারপরে হচ্ছে ডি মর্গান ল, এটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট। আগে এটাই প্রুফ আসতো, কিন্তু এখন যেহেতু এমসিকিউ তা প্রুফ আসবে না, জাস্ট লটা আমাদের জেনে রাখা। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখো এটা ইউনিয়ন ছিল, এখানে ইন্টারসেকশন হয়ে গেছে, তার মাথায় পুরোটা কমপ্লিমেন্ট হয়েছে। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মিনস এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল কি বলছে, এ ইউনিয়ন, এটা ইউ, ইউ মিনস ইউনিভার্সাল সেট, এ ইউনিয়ন ইউ ইজ ইকুয়াল টু ইউ, মানে বড় সেটটা হবে, ইউনিয়ন নিলে আমরা বড় সেটটা পাই। এ ইউনিয়ন ফাইভ, এখানে দেখো ফাইভ মানে কোনো সেট এলিমেন্ট নাই, এ একটা সেট, তাহলে যেহেতু বড় সেটটা হবে, তাহলে এ ইজ ইকুয়াল এ ইউনিয়ন ফাইভ ইজ ইকুয়াল টু এ। 2 নম্বর কি বলছে, এ ইন্টারসেকশন ইউ ইজ ইকুয়াল টু এ, ইন্টারসেকশন নিলে আমরা ছোট সেটটা পাই, তাহলে এ এখানে ছোট সেট। 4 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন ফাই, দেখো ইন্টারসেকশন নিয়েছে, এ আর ফাই এর মধ্যে ফাইটা ছোট, তাই ফাই পেয়েছি। এইভাবে আমরা ল আছে। আর এখানে আছে কমপ্লিমেন্ট ল, পূরক সূত্র। এটা আমাদের তোমাদের সিলেবাসে রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট নিলে আমরা ইউনিভার্সাল সেটটা পাবো, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট নিলে ফাই পাবো, মানে এমটি সেট। এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট নিলে সেই পুরো আগের সেটটাই ফিরে আসবে। ইউনিয়নের কমপ্লিমেন্ট নিলে ফাই হবে, ফাইয়ের কমপ্লিমেন্ট নিলে ইউনিয়ন হবে। এভাবে আমরা এই কটি ল দেখলাম। এবার কয়েকটা আমরা এমসিকিউ দেখবো, তারপরে আমরা নেক্সট আবার চলো কিছু এমসিকিউ করা যাক। কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে, যদি x বিলংস টু a ইউনিয়ন b হয় তবে নিচের কোনটি সত্য? x বিলংস টু a, x বিলংস টু b, x বিলংস টু a, or x বিলংস টু b, x বিলংস টু a এবং x বিলংস টু b। তাহলে x বিলংস টু a ইউনিয়ন b, a ইউনিয়ন b এর আমরা কি জানি, a ইউনিয়ন b মানে a ইউনিয়ন b মিন্স x such that x belongs to a অথবা or x belongs to b, এটা হচ্ছে or, এই চিহ্নটা হচ্ছে or, আর যেটা এ এর মধ্যে থাকবে এটা হয়ে যাবে অ্যান্ড। এই দুটো মনে রাখতে হবে। তো বলছে এ ইউনিয়ন বি বলেছে, এক্স এ ইউনিয়ন বি এর মধ্যে রয়েছে, এক্স এ ইউনিয়ন বি এর মধ্যে রয়েছে, তাহলে কি হবে, এক্সটা এতে থাকবে অথবা এক্সটা বিতে থাকবে, এ ইউনিয়ন বি এর মধ্যে রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপশন সি। তাহলে এটা পেলাম। এবার 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। 2 নম্বর বলছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এই কোশ্চেনটাই যদি ইন্টারসেকশন বের করতে পারে, এক্স এ ইন্টারসেকশন বি রয়েছে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মিনস এক্স এতে রয়েছে এবং এক্স বিতে রয়েছে, এটা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যখন এ ইন্টারসেকশন বি বলবে তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ডি, আর যখন ইউনিয়ন বলেছিল তখন অপশন হয়ে যাবে সি। তাহলে 2 এর অ্যান্সার হয়ে যাবে ডি, অপশন ডি, এই সেম কোশ্চেন। এবারে দেখো 3 নম্বর কি বলছে, এ একটা সেট দিয়েছে 1 2 3 4, বি একটা সেট দিয়েছে 2 3 4 5, তাহলে এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বি আমরা ডেফিনেশন কি জানলাম, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এক্স such that x belongs to a and x does not belongs to b। ডেফিনেশন জানি, এক্স এ মাইনাস বি মিনস এক্স এতে রয়েছে কিন্তু বিতে নাই, তাহলে এতে যদি থাকে আর বিতে নাই, তাহলে এতে দেখো 1 রয়েছে কিন্তু বিতে 1 নাই, তাহলে এ মাইনাস বি আসবে কত 1, 2 দেখো 1 এ রয়েছে বি রয়েছে, তাহলে এ মাইনাস বিতে থাকবে না, 3 দেখো 2 জায়গায় রয়েছে তাহলে হবে না, 4 দেখো হবে না, তা 5 দেখো এখানে রয়েছে কিন্তু এটা নাই, তাহলে 5 হবে না, কারণ শুধু দেখবো আমরা এতে যা আছে বিতে নাই, তাহলে এতে এই 4টা এলিমেন্ট আছে, তাহলে এর মধ্যে শুধু 1ই হচ্ছে এ মাইনাস বি এর মধ্যে রয়েছে, তাহলে এর অপশন হয়ে যাবে 1, 3এরটা হয়ে যাবে এ। 5 যেহেতু এতে নাই তাহলে 5 আমরা দেখবো না, বিতে যা আছে আছে, এতে যেটা আছে যেটা বিতে নাই সেটাই আমাদের অ্যান্সার। তাহলে পি ইজ ইকুয়াল টু এ বি সি ডি, কিউ ইজ ইকুয়াল টু এই আই ইউ, তাহলে পি ইউনিয়ন কি, পি ইউনিয়ন কি, ইউনিয়নের ডেফিনেশন আমরা বললাম, তাহলে পি ইউনিয়ন কি মানে পি ইউনিয়ন কিউ, পিতে থাকতে পারে অথবা কিউ এ থাকতে পারে, তাহলে তার ইউনিয়নে থাকবে, তাহলে পি আছে এ, তাহলে এর ইউনিয়নে কি থাকবে, পি ইউনিয়ন কি, এ থাকবে, বি থাকবে, সি থাকবে, ডি থাকবে, ই থাকবে, তাহলে এই রিপিট হবে না, আই থাকবে, ও থাকবে, ইউ থাকবে, তাহলে এই কটা থাকবে, এই কথা অপশন দেখো অপশন এ রয়েছে, এ বি সি ডি ই আই ও ইউ, তাহলে অপশন এ এক্ষেত্রে ঠিক। এবার তোমরা একটা হোমওয়ার্ক থাকলো, যেটা পি ইন্টারসেকশন কিউ এ কি হবে, এই 4টা অপশনের মধ্যে বা অ্যান্সারটা কি হবে
সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ অল। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।